রাহিম, দেশ বিদেশ থেকে যেখান থেকে ভাইয়ারা আপুরা আমার ভিডিওটি দেখছেন, আজকে আরেকটা নতুন একটা রেসিপি নিয়ে আসছি, চটপটি। এই চটপটিটা রাত্রে ভিজাইছে রেখে দিয়েছিলাম, এখন দিনের বেলা 4-5 ঘন্টা সিদ্ধ করেছি। এখানে আছে ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, টক, ধনেপাতা। এখন এগুলি একে একে দিয়ে সাজাবো। এখানে আছে শুকনো মরিচের গুঁড়া, এখানে আছে চটপটির মশলা। এখন এক এক করে দিয়ে সাজাবো, দেখেন। ধনেপাতা দিচ্ছি, ছিঁড়ে ফেলে দেবো। এখন ডিম গ্রেট করে দিচ্ছি, ডিমটা গ্রেট করে দিচ্ছি, তারপরে মাখানোর পর আপনাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখুন, একটু চটপটি মশলাও দিয়ে দিচ্ছি। দেখেন আপনারা কি সুন্দর করে সাজানো হয়েছে। এই যে এখন টকটার মধ্যেও একটু কুসুমি করে গ্রেট করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাহলে টকটা একটু ঘন হবে। আপনাদেরকে আমি নাড়া দিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে টকটার টেস্ট কেমন হয়েছে সেটা তো বলতে পারবো না, কারণ এখন রোজা আছি। এটা পরে করার দেখানো হবে। হ্যাঁ, এই যে দেখেন, আমি এখন চটপটিটা পরিবেশন করতেছি। এই যে বাটিতে বাটিতে এখন সবাই খাবে। দেশ বিদেশ থেকে যেখান থেকে ভাইয়ারা আপুরা আমার ভিডিওটি আপনারা দেখছেন, সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, যারা করেন নাই তারা করে দিবেন। আর এরকম চটপটি বানিয়ে খেয়ে দেখবেন, খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখেন আমার চটপটিটা কী সুন্দর সুস্বাদু চটপটি হয়েছে, তবে চেখে দেখতে পারি নাই, পরে দেখব। সবাইকে লাইক কমেন্ট সাপোর্ট করে শেয়ার করে দিবেন আমার ভিডিওটা। আর হয়েছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। দোয়া করব। এই যে দেখেন, এই যে চটপটিটা কি সুন্দর হয়েছে, একদম পারফেক্ট। টকটার মধ্যে এই যে তেঁতুলটা ভিজায় রাখছিলাম, তেঁতুলটা ভিজায় রাখার পরে এই চিনি দিয়া, বিট লবণ দিয়া, শুকনা মরিচের দিয়া গুঁড়া দিয়া, তারপরে একটু ডিমের কুসুম দিয়া বানাইছি, অনেক টেস্ট হয়েছে। এই যে দেখেন টকটা ঘন হয়েছে, এই যে দেখেন টকটাও অনেক ঘন হয়েছে। আপনারা এভাবে বানিয়ে খেয়ে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ হাফেজ।